আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও। গত পর্বে আমরা শিখছিলাম কিভাবে লাইন, সার্কেল, রেক্ট্যাঙ্গেল, ত্রিভুজ অঙ্কন করা যায়। এই পর্বে আমরা শিখব কিভাবে ইউনিট সেট করতে হয়। ইউনিট সেট করতে হলে আমাদেরকে কমেন্ট বক্সে ইউএন লিখে এই যে ইউনিট লেখা আছে, এই ইউনিট লেখা ক্লিক করতে হবে অথবা এন্টার ক্লিক করতে হবে। এই ড্রয়িং ইউনিট সামনে চলে এসেছে। এখানে এখন আর্কিটেকচার দেওয়া আছে, সব সময় হলো এই ডেসিমেল দেওয়া থাকে এবং এখানে ডেসিমেল ডিগ্রিস দেওয়া থাকে। আমরা কাজ করার সুবিধার্থে ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারাল করে নিতে পারি। আমরা আর্কিটেকচারাল করব এবং এখানে এই ডিগ্রি, মিনিট, সেকেন্ড এটা দেবো এবং সব সময় এটা জিরো থাকে না, এটা জিরো করে দিতে হবে এবং এখানে এটা প্রয়োজন মতো কত ডিগ্রিগুলোর সংখ্যা দেখতে চান আমি একটা বাড়িয়ে এটাই দিয়ে দিলাম। অ্যান্ড এখানে স্কেল দেয়া আছে যে কি কোন স্কেলে কাজ করবে, ফিট, ইঞ্চি, মিটার, মিলিমিটার, মাইল। আমরা ইঞ্চিতে করব, এর জন্য ইঞ্চি, দেন ওকে। এবং আমরা যদি এখন একটা 10 ফিটের লাইন ড্র করি, এর জন্য কমান্ড বক্স থেকে লাইন কমান্ড নিব, একটা জায়গা সিলেক্ট করলাম এন্ড এদিকে জানি 10 ফিট নেব, এর জন্য কমান্ড বক্সে 10 লিখে ফিট চিহ্ন দিব, দেন এন্টার, ডাবল এন্টার করব। এই লাইনটা 10 ফিট হয়ে গেছে, এটা দেখার জন্য জেড এন্টার, এন্টার। এই যে লাইনটা, এই লাইনটা 10 ফিট। এই 10 ফিট পরিমাপ করার জন্য আছে কিনা এর জন্য আমাদের ডাইমেনশন দিতে হবে, কিন্তু ডাইমেনশন এই মুহূর্তে সেট করা নাই। এর জন্য ইউনিটের সাথে সম্পৃক্ত রেখে ডাইমেনশন সেট করতে হবে। ডাইমেনশন সেট করার জন্য কমান্ড বক্সে ডি লিখে এন্টার দিতে হবে। লিখে এন্টার দেওয়ার পরে এই যে মডিফাই টুলসে যেতে হবে এবং এই প্রাইমারি ইউনিটস, এখানে ডেসিমেল দেয়া আছে। আমরা আর্কিটেকচারাল করছিলাম ইউনিটে, এর জন্য এটাও আর্কিটেকচারাল করে দেব এবং পজিশন 0 ডিগ্রি এবং এটা হরাইজন্টাল, ভার্টিক্যাল যেমন আছে আমরা হরাইজন্টালে রেখে দেব। এন্ড এখান থেকে চাইলে টেক্সট কালার পরিবর্তন করতে পারি। এই যে রেড, এই যে দেখা যাচ্ছে যে এখানে যদি আমি রেড করি তো লেখাটা রেড হচ্ছে, আর যদি ব্লু করি তো লেখাটা ব্লু হচ্ছে। চাইলে এই অ্যারোসের সিম্বল এগুলো চেঞ্জ করা যায়। হ্যাঁ, এই ইচ্ছে মতো চেঞ্জ করা যায়। এই যে ক্লোজড, আমরা এর জন্য সিলেক্ট করব এটা এবং লাইনের যে লাইন আছে এই লাইনের কালারও দেওয়া যায়, আমরা দেব রেড কালার। এই যে এখানে পরিবর্তন হয়েছে, দেন ওকে। সেট কারেন্টে ক্লিক করতে হবে, সেট কারেন্ট, দেন ক্লোজ। এখন যদি আমরা ডাইমেনশন নিয়ে এই কর্নারে ধরি এবং এই কর্নারে ধরি, এটা 10 ফিট, যদিও লেখাটার সাইজ ছোট এর জন্য দেখা যাইতেছে না। আমরা আবার ডি লিখে এন্টার করব, ডি লিখে এন্টার করলাম। আবার মডিফাই টুলসে এন্ড টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে এই যে টেক্সট হাইটটা যেহেতু ছোট আছে এর জন্য আমরা টেক্সট হাইটটা বড় করে দেব প্রয়োজন অনুসারে, দেন ওকে। আবার সেট কারেন্ট, ক্লোজ। এই যে 10 ফিট দেখা যাইতেছে। টেক্সট সাইজ ইচ্ছা মতো করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আমরা চাইলে যে কোনো কিছু পরিমাপ করতে পারি, আবার পরিমাপ শেষ হলে এটাকে ডিলিট করে দিতে পারি। আমরা এখন এই যে রেক্ট্যাঙ্গেলটা এটাকে পরিমাপ করব, এর জন্য এই একটা এবং এই একটা, এখানে দেখাচ্ছে 9 ইঞ্চি। আবার চাইলে আমরা এই যে এই কোণটাও পরিমাপ করতে পারি। এই কোণ পরিমাপ করার জন্য এই যে এখান থেকে এই যে কর্নারে ডাইমেনশনের সাইডে এখানে দিয়ে এই অ্যাঙ্গেলার এলো কোণ পরিমাপের জন্য, এটা স্লেট, এই প্রথম
এই একটা বাহু এবং এই একটা বাহু, দুইটা বাহুর কোণ, আর এটা তো 90 ডিগ্রি আছে, এই জন্য 90 ডিগ্রি শো করতেছে। আমরা আবার নতুন করে কিছু লাইন ড্র করে আরো ক্লিয়ার ভাবে দেখাচ্ছি ডাইমেনশনটাকে। হ্যাঁ, এটাকে আমরা করব 20 ফিট, 20 ফিট করে নিলাম। একটু জুম করে নেই, উইন্ডো বরাবর জুম করি, জেড এন্টার, এন্টার, কমান্ড ডিলিট করে জেড এন্টার, এন্টার, হয়ে গেল। এবং ডাইমেনশনের দেখেন, এই একটা ডাইমেনশনটা, এই যে আমরা কর্নারে কিন্তু যে অ্যারোটা ওইটা দেখাচ্ছে না, এর জন্য অ্যারো সাইজও বড় করতে হবে। ডিলিটে এন্টার, মডিফাই, এই যে সিম্বল অ্যান্ড অ্যারোস, এই সিম্বল অ্যান্ড অ্যারোসে এই যে অ্যারো সাইজটারে বড় করতে হবে। যেভাবে টেক্সট হাইটটা বড় করছি, এই অ্যারো সাইজ বড় করলাম, দেন ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এই যে অ্যারো সাইজ, এটা আমি একটা দাগ সিস্টেম দিছি, এর জন্য দাগ। চাইলে এটাকে পরিবর্তন করে দেই, ডি এন্টার, মডিফাই টুলস, সিম্বল অ্যান্ড অ্যারোস, এখানে গিয়ে তীর চিহ্নটা দিয়ে দিই, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এন্ড ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এই যে এভাবে অ্যারো চেঞ্জ করা যায়। আজকে আমরা আরো কয়েকটা কমান্ড শিখব। এই যে মডিফাই টুলবার্স, এই মডিফাই টুলসে কি কি কাজ করা যায়। এই যে প্রথমেই দেখা যাচ্ছে মুভ কমান্ড। মুভ কমান্ডের কাজ হলো এক স্থান থেকে আরেক স্থানে মুভ করা। যেমন আমি ত্রিভুজটাকে মুভ করব, ত্রিভুজটা সিলেক্ট করলাম, মুভ কমান্ড সিলেক্ট করলাম, এবং চাইলে ত্রিভুজের মাঝখানে অথবা কর্নারে, আমি মাঝখানে ধরবো, দেন এটাকে মুভ করব। এইভাবে যদি 90 ডিগ্রিতে করতে চাই তাহলে এভাবে হবে, আর যদি অন্য, এবং এখানে চাইলে যত মুভ করে নিয়ে আসলাম। দেন আসে হচ্ছে কপি। কপির জন্য প্রথমে আমরা কপি কমান্ড সিলেক্ট করতে পারি, অথবা যেইটা কপি করব ওইটাও সিলেক্ট করতে পারি। আমরা আগে ত্রিভুজটা সিলেক্ট করলাম, কপিতে ক্লিক করলাম, একটা এই যে স্পেসিফিক বেস পয়েন্ট, এটার সেন্টারকে বেস পয়েন্ট হিসাবে ধরলাম, এন্ড কপি করলাম, যত খুশি তত কপি করা যায়। এন্ড পরে যেটা আছে, পরে একটা আছে রোটেট। তো এটাকে রোটেট করতে হলে আবার ওই আগের মতো সিলেক্ট, রোটেট কমান্ডে ক্লিক, স্পেসিফিক বেস পয়েন্ট, এন্ড যেই দিকে আমরা ঘোরাবো ওই দিকে, অথবা আমরা এখানে যদি 90 ডিগ্রি করতে চাই তাহলে 90 লিখে এন্টার, এই যে 90 ডিগ্রি হয়ে গেছে। অথবা যত ডিগ্রি করতে চাই তত লিখে এন্টার করলে অত ডিগ্রি ঘুরে যাবে। দেন যে কমান্ডে আছে ট্রিম কমান্ডের কাজ হলো, এই যে আমরা ট্রিম কমান্ড সিলেক্ট করলাম, এই যে 3টে বাহু, চাইলে একটা বাহু ট্রিম করে দিতে পারি। এই চাইলে আর একটা ট্রিম কমান্ডের কাজ হচ্ছে যে কোনো একটা বাহু ডিলিট করে দেওয়া। এই যে এটা হচ্ছে ট্রিম কমান্ডের কাজ। দেন আসে ফিল্ডসের কমান্ডের কাজ হচ্ছে জোড়া লাগানো। 2টা পয়েন্ট আমি জোড়া লাগানোর জন্য লাইন অঙ্কন করলাম, একটা লাইন অঙ্কন, আবার এই দিকেও একটা লাইন অঙ্কন করলাম, এবং এইটাকে ফিল্ডস করব। একটু জুম করি, দেন ফিল্ডস কমান্ড, এন্ড সিলেক্ট ফার্স্ট অবজেক্ট, এই প্রথম অবজেক্ট সিলেক্ট করলাম। এবার সিলেক্ট সেকেন্ড অবজেক্ট,
এই সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করলাম, এই যে দেখো কোণাটা মিলে গেছে। আবার দেখাচ্ছি, যদি কোনো লাইনে একটা ড্র করলাম এবং এই সাইডে একটা লাইন ড্র করলাম। এবার এই যে ফিল্ডস কমান্ড ক্লিক করলাম, ফার্স্ট লাইন সিলেক্ট করলাম, সেকেন্ড লাইন সিলেক্ট করলাম, মিলে গেল। দেন যেটা আসে এটা হচ্ছে মিরর। মিরর কমান্ডের কাজ হচ্ছে উল্টানো। এই যেমন আমরা এটাকে মিরর করব, এটা সিলেক্ট করলাম, মিরর কমান্ডে ক্লিক করলাম, স্পেসিফিক ফার্স্ট মিরর পয়েন্ট সিলেক্ট করলাম এবং এই দিকে মিরর করে দিলাম, এন্টার। এন্ড মিরর কমান্ডে যদি চাইলে আমি এখানে দুইটা রাইখা দিছি, এলো এটাকে পুরোপুরি বিষয়টাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আবার আমি করতেছি। যে এখানে মাউস থেকে ইরেজ করতে পারে, অথবা এই যে ইরেজ কমান্ড, এই ইরেজে টিপ দিলাম মিরর করার জন্য। এটাকে ইরেজ করলাম, লাইন কমান্ড, লাইন কমান্ড, দেন এটা সিলেক্ট মিরর কমান্ড, বেস পয়েন্ট, এই সাইডে এই ক্লিক। ইয়েস আর নো একটা অপশন আছে, যদি আমরা এখানে নো দেই তাহলে এই যে এই সাইডেটাও থেকে যাবে, আর যদি আমরা ইয়েস দিতাম তাহলে থাকতো না। আমরা ইয়েস দিয়ে দেখাই, এই যে সিলেক্ট মিরর, এই সাইডে করব, এই সাইডে করি, এটা ওইটার মতো এই সাইডে করলাম এন্ড ইয়েস। এই যে ইয়েস দিছি, এর জন্য এই সাইডেরটা নাই। এখানে চাইলে কপিও কইরে একটা রাখা যায়, আবার চাইলে পুরোটা না রাখাও মিরর করা যায়। দেন যে টুলসটা আছে এইটা হচ্ছে স্কেল। স্কেলের জিনিসটার সাহায্যে এই যে ফুল যে আমরা ড্রয়িং করলাম এইটাকে যদি একসাথে বড় করতে চাই, এর জন্য এই সবগুলা সিলেক্ট, স্কেল কমান্ড সিলেক্ট, একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে, এই যে তারপরে রেফারেন্স সিলেক্ট করতে হবে। এই যে রেফারেন্স দেখা যাচ্ছে, রেফারেন্সে সিলেক্ট, দেন রেফারেন্সে সিলেক্ট করার পরে একটা প্রথম, দেন হচ্ছে সেকেন্ড পয়েন্ট, এই একটা সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করলাম। এখন এই ইচ্ছে করে এটাকে বড় ছোট করা যায়, আমরা একটু বড় করে দিই, এই আগের তুলনায় বড় দেখা যাচ্ছে। দেন যে কমান্ডটা আসে ওটা হচ্ছে স্ট্রেচ, মানে এটাকে টেনে লম্বা করার জন্য। এই যে ড্রয়িংটা আছে, আমরা দুইটা রেখা, এটাকে চাইলে আমরা একসাথে বড় করতে পারি, এর জন্য এটা সিলেক্ট, দেন এটা সিলেক্ট, এন্ড এটাকে আমরা যদি টেনে বড় করতে চাই, এই যেমন এই সাইডে করলাম, এই টেনে বড় করার জন্য এই কমান্ড ব্যবহার। এবং এরপরে যে কমান্ড আছে এটা হচ্ছে অফসেট। অফসেট কমান্ডের কাজ হচ্ছে একটা সেম জিনিস আর একটা ড্র করা। আমরা এই অফসেট কমান্ড ইউজ করার জন্য অফসেটটা সিলেক্ট করলাম, এই যে অফসেট, দেন এই লাইন সিলেক্ট, এন্ড কতটুকু অফসেট করব। আমি যদি এই লাইনটাকে আগে ডিলিট দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই আবার অফসেট কমান্ড নিলাম, সিলেক্ট অফসেট ডিসটেন্স, এই যে অফসেট করার জন্য এটাকে নিলাম, এটা আছে, এটা এমনি দেখাচ্ছে 1 ফিট 7 ইঞ্চি অফসেট হবে। এটাকে আমরা 7 ইঞ্চি করব, এর জন্য 7 দিয়া ইঞ্চি, দেন এন্টার। এই যে এটা 7 ইঞ্চি এন্টার হয়ে গেছে। প্রথম একবার 7 ইঞ্চি করার পরে আবার যদি আমরা চাই সেম ভাবে করতে পারি, 7 ইঞ্চি 8 ইঞ্চি ইচ্ছা মতো, বা 1 ফিট 2 ফিট যতই খুশি অত অফসেট করা যায়। মোটামুটি এই আর একটা কমান্ড বাকি রয়ে গেছে, এক্সপ্লোড। আচ্ছা সমস্যা নাই, এই কমান্ড নিয়ে পরবর্তী ক্লাসে কথা হবে। আজকে পর্যন্ত এই পর্যন্তই ক্লাস থাকলো। আর যারা আমার প্রথম ভিডিওটা দেখেন নাই, ভিডিও দেখে আসতে পারেন। ওকে। আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে
বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ক্লাসে ভিডিও পাওয়ার জন্য।